চীনের কাছ থেকে অত্যাধুনিক জেট-10C মডেলের ২০টি যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আর এতে খরচ হবে ১৫,০০০ কোটি টাকারও বেশি। মূলত নির্বাচনের ম্যান্ডেট নিয়ে আসা ক্ষণস্থায়ী এই সরকার হঠাৎ কেন এত বড় একটি ক্রয় চুক্তি করতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসও সম্প্রতি এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চীনের তৈরি ২০টি জেট-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি ২০২৫-২৬ এবং ২৬-২৭ অর্থবছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে বলেও এই স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুদ্ধবিমান ক্রয়ের প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে, সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে এগুলো কেনা হবে। তবে নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের এমন বড় ধরনের প্রতিরক্ষা চুক্তি নেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মনিরুজ্জামান বলেন, এই সরকারের মেয়াদ প্রায় শেষের দিকে। এত বড় কেনাকাটা পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দায়ী হয়ে দাঁড়াতে পারে। গত বছর আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে গত মার্চে চীন সফর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছেন। এরই মধ্যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। ঘোষণা অনুযায়ী ভোটের আগে এই সরকারের হাতে আছে ৪ মাসের মতো। ফলে নির্বাচনের পূর্ব মুহূর্তে প্রতিরক্ষা খাতে প্রায় ১৫,০০০ কোটি টাকার ক্রয় চুক্তি করা এই সরকারের জন্য কতটা যৌক্তিক তা নিয়ে সন্দিহান সামরিক খাতের বিশেষজ্ঞরা। তবে প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি সংক্রান্ত নিরাপত্তা সক্ষমতা বা ডিফারেন্স বজায় রাখতে বাংলাদেশের যুদ্ধবিমান কেনা প্রয়োজন বলে মনে করেন তারা। এর কারণ হিসেবে তারা বলছেন, বাংলাদেশের বর্তমান যেসব যুদ্ধবিমান রয়েছে সেগুলো বেশ পুরনো মডেলের। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মনিরুজ্জামান বলেন, যে কোনো দেশকে হুমকি মোকাবেলায় প্রতিরক্ষার জন্য যুদ্ধবিমান সহ সব ধরনের প্রস্তুতি রাখতে হয়। তবে তিনি মনে করেন, অন্তর্বর্তী সরকার নয় বরং নির্বাচিত সরকারের ওপর এই ক্রয় সংক্রান্ত সিদ্ধান্ত দেওয়া উচিত। বিবিসি বাংলাকে তিনি আরও বলেন, কোনো অন্তর্বর্তীকালীন সরকার যারা সাময়িকভাবে দেশের শাসনভার নিয়েছেন এবং তারা তাদের মেয়াদের শেষ প্রান্তে চলে আসছেন, বলতে গেলে ইলেকশনের থেকে খুব কাছাকাছি সময়ে এরকম বড় ধরনের কোনো কেনাকাটার দিকে এই সরকারের হস্তক্ষেপ করা উচিত না বলে আমি মনে করি। এই যুদ্ধবিমানগুলো কিনতে প্রায় $2.2 বিলিয়ন প্রয়োজন হবে, অর্থাৎ প্রায় ১৫,০০০ কোটি টাকা লাগবে। কাজেই এত বড় একটা ক্রয় যেটা তারা করার সিদ্ধান্ত নেয় সেটা পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তাদের ঘাড়ে গিয়ে পড়বে। কাজেই এ ধরনের সিদ্ধান্তটা সাধারণত এই শেষ মুহূর্তে এসে কোনো সরকারের নেওয়া উচিত হবে না। তিনি মনে করেন, যেহেতু একটা নির্বাচিত সরকারের দিকে যাচ্ছে বাংলাদেশ, সেক্ষেত্রে তাদের উপরই এই সিদ্ধান্তের ভার দেওয়া উচিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলেও অত্যাধুনিক যুদ্ধবিমান কেনা নিয়ে বেশ তোড়জোড় ও আলোচনা হতে দেখা গিয়েছিল। ২০১৬ সাল থেকে বাংলাদেশের যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত আলোচনা শুরু হয় বলে জানান সামরিক খাতের বিশেষজ্ঞরা। সে সময় বাংলাদেশে ফ্রান্সের তৈরি রাফাল, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোফাইটার টাইফুন এবং যুক্তরাষ্ট্রের তৈরি F-16 এই ৩টি থেকে যে কোনো যুদ্ধবিমান কেনা হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে। পরে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর ২ দিনের সফরে ঢাকায় এসেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সে সময় ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান বিশেষজ্ঞরা। তবে করোনাকালে অর্থনৈতিক সংকটে এসব আলোচনা থেমে যায়। বর্তমান সরকার আবার সেই প্রক্রিয়া সামনে এনেছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, আধুনিক যুদ্ধবিমান সাধারণত ২ ধরনের কাজে ব্যবহৃত হয়: প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ ও আক্রমণাত্মক বা অফেন্সিভ। একটি দেশ আক্রান্ত হলে তা মোকাবেলায় যেমন এই বিমান ব্যবহৃত হয়, তেমনি শত্রুপক্ষকে লক্ষ্য করে অভিযান পরিচালনাতেও তা কার্যকর। বাংলাদেশের বিদ্যমান যুদ্ধবিমানের বেশিরভাগই প্রতিরক্ষামূলক ব্যবস্থার অন্তর্ভুক্ত। তবে নতুন করে যে চীনা জেট-10C মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে তা উভয় ধরনের কার্যক্রমে সক্ষম বলে জানিয়েছেন সামরিক বিশেষজ্ঞরা। বিশ্লেষকরা জানান, এই যুদ্ধবিমানের সবচেয়ে বড় সুবিধা হল অল্প জায়গায় দ্রুত উড্ডয়ন বা টেক অফ করার ক্ষমতা। শত্রুপক্ষের রানওয়ে লক্ষ্য করে হামলা চালালেও বাকি অংশ ব্যবহার করে বিমান উড্ডয়ন করতে পারবে। এছাড়া এটি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার, যার প্রধান বৈশিষ্ট্য হল
উচ্চতায় দ্রুত ওঠা এবং টার্নিং মুভমেন্ট, ফলে আকাশে ডগ ফাইট বা মুখোমুখি যুদ্ধে এটি কার্যকর। এয়ার টু এয়ার ও সারফেস টু এয়ার উভয় ধরনের ক্ষেপণাস্ত্রকে এড়াতে এই বিমানের অ্যারোডাইনামিক ডিজাইন সহায়তা করে। এর গতি ঘন্টায় প্রায় 2415 কিলোমিটার, যা শব্দের গতির চেয়ে দ্বিগুণ। চীনের জে-10C সিরিজ মূলত তাদের অ্যারোবেটিক টিমের মাধ্যমে ব্যবহৃত হলেও পাকিস্তানও এই বিমান ব্যবহার করছে। 2024 সালের মে মাসে ভারত পাকিস্তান উত্তেজনার সময় এই যুদ্ধ বিমানের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে রাফালের তুলনায় এই বিমান রাডার সিস্টেমে কিছুটা এগিয়ে থাকতে পারে। এই যুদ্ধ বিমান সমুদ্রগামী রণতরী ও স্থল ঘাঁটি উভয় থেকে পরিচালনা করা যায় বলেও জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা।